বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। এই যে দেখুন, আজকে আবার কি রান্না হয়েছে। এই দেখেন, দেখছেন আজকে কি করছি বলেন তো? মুসুরির ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করছি। এই দেখেন, মশলা কী কী দিছি। আদা পেস্ট করে দিছি, অল্প একটু পেঁয়াজ পেস্ট করে দিছি, লঙ্কা আর জিরার গুঁড়া, হলুদ তো লাগেই। এই যে দেখেন, দেখছেন, কারণ অনেক দিন থেকে মুসুরি ডালে বড়া করে তরকারি করা হয়নি। আর বড়াগুলো কিন্তু একটু বড় বড় করছি, কারণ সকালবেলা এত তাড়াহুড়া লাগে, রাত্রে ডালটা ভিজায় রাখছিলাম। আর এখানে দেখেন ভাত, দেখছেন, এই যে কারণ হচ্ছে রান্নাটা দেখা যায় অল্প একটু, কিন্তু এটার মধ্যে অনেক সময় লাগে। তাও দুই পাশে উনানে বসাই দিই, না হলে সকালবেলা রান্নাটা আমার সারতে খুব ঝামেলা হয়ে যায়। আর সকালবেলা না রান্না করলে তো হবেই না, ওই জন্য দুই পাশে দুইটা উনানে বসাই দিয়ে তারপরে এদিকে কাজও করি, এদিকে রান্নাও হয়, এদিকে ডালটাকেও পেস্ট করতে লাগে। এই যে দেখেন, থালাতে কিন্তু ভাত রেডি করতেছি। এদিকে গরম লাগতেছে, দেখেন কি পরিমাণ ঘামছি। আমার শীতকালে শীত বেশি আর গরমকালে গরম বেশি। এমনিতে তো শরীরটা আমার ভালোই থাকে না, একটার পর একটা সমস্যা হয়েই থাকে। এই যে দেখেন, ভাত কিন্তু থালাতে রেডি হয়ে গেল। ভাতের হাঁড়িটা এখন সরাই রাখি, তারপরে হচ্ছে থালাতেই তরকারিটা দিয়ে দিব। দেখেন, আলুটা তেলে ভেজে নিচ্ছি। এগুলা করতে সময় লাগে না, অনেক সময় লাগে। এই যে থালাতেই দিয়ে দিলাম তরকারিটা, কারণ হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে, আবার বাসনপত্র মাজতে হবে। কারণ হচ্ছে খাওয়ার পরে আমি কোনো বাসনপত্র রেখে যাই না, সব মাজিয়ে টাইজে রেডি করে তারপরে। এই যে দেখেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।